আরেকটি বড় রোগ রয়েছে আমাদের লেবাস পোশাকের ক্ষেত্রে, টাকনার নিচে কাপড়। হজ করে এসে যদি সংশোধন না হয় কাপড়ের, কি পাচ্ছেন বলুন তো দেখি? শয়তান ঘর করে বসে আছে মগজে, যে টাকনার উপরে কাপড় উঠিয়ে নিলে অভদ্র বলবে, অথবা যেখানে চাকরি করি ঠাট্টা বিদ্রুপ করবে, মজাক করবে, বলে দেখো মোতাবা মোতাবা হয়েছে, দেখো দেখো দেখো। এই দু চারটি কথা শুধু শুনে বরদাস্ত করতে পারবেন না, লজ্জা লাগছে। জাহান্নাম নিতে প্রস্তুত, জাহান্নামে যাবেন তার জন্য রেডি, কিন্তু মানুষের দু চারটি ঠাট্টা মজাকের কথা বরদাস্ত করতে পারছেন না আপনি। তাহলে আপনার এই হজে গিয়ে কি অনুশীলন হলো, কি শিক্ষা নিলেন আপনি, কি তরবিয়ত ট্রেনিং পেলেন আপনি বলুন তো দেখি? আপনার কি এতে সন্দেহ আছে? সহিহ বুখারী শরীফের হাদিস, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফাফিন্নার। টাকনার নিচে যতটা কাপড় যাবে ততটা জাহান্নামে যাবে। টাকনার নিচে যতটা কাপড় যাবে ফাফিন্নার, জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে মুসলিম শরীফে, মান জাররা সাওবাহু খয়লা, যে ব্যক্তি অহংকার করে কাপড় ঝুলাবে, লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না কাল কিয়ামতে। তার রহমতের দৃষ্টিতে তাকাবেন না যারা অহংকার করে কাপড় ঝোলায়। আর বিনা অহংকারেও যদি কাপড় ঝোলায়, কি জন্য? যে ভদ্র লাগবে দেখে। ইউরোপিয়ান আমেরিকানরা টাকরা নিচে, ইহুদি খ্রিস্টানরা টাকরা নিচে কাপড় পরে, কাপড় ঝুলিয়ে ঝুলিয়ে পরে, কাপড় দিয়ে ঝাড়ু দেয়, সুতরাং আমাকেও কাপড় দিয়ে ঝাড়ু দিতে হবে। এইরকম যদি কাপড় পরে, এই জন্য যে অভদ্র বলবে, কট্টর মুসলমান বলবে, মূলবাদী বলবে, ঠিক কিনা? এগুলি তো বলবে, আর কি বলবে? মোতাওয়া বলবে। এই দু চারটি শব্দই আছে কাফের ফাসেকদের কাছে। এই জন্য আপনি করলেন না, আপনি রাজি হয়ে গেলেন ফাফিন নারের ওপর। অহংকার থাক আর না থাকে, এখানে নবী সাল্লাল্লাহু অহংকারের কথা বলেননি। নবী সাল্লাল্লাহু বলেছেন যে জান্নাতে দাখিল হবে না, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ, তার মধ্যে আল মুসবিল, যে ব্যক্তি কাপড় ঝুলিয়ে পড়ে টাকনার নিচে। পুরুষ যদি টাকনার নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, লা ইয়াদখুলুল জান্নাহ, স্পষ্ট হাদিস, জান্নাতে যাবে না সে। তো এই রোগ থেকে আমরা কখন বাঁচতে পারবো? হজ করেও বাঁচতে পারলাম না, রোজা রমজান করেও বাঁচতে পারলাম না, কোরআন খতম করেও বাঁচতে পারলাম না, মুসলমান হয়ে বাঁচতে পারলাম না। আর সময় কখন আসবে তাহলে আমাদের ইসলাহ সংশোধনের? যখন টাকনার উপর কাপড় উঠবে আর জান্নাতের পথে যেতে পারবো। হাদিস স্পষ্ট যে নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে। সে 1 বছর হোক, আর 5 বছর হোক, আর 10 বছর হোক, আর কিছু দিনের জন্য হোক, জাহান্নামে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি টাকনার নিচে কাপড় নিয়ে যায়, জাহান্নামে যেতে হবে। এক শ্রেণীর নামাজি ভাইরা রয়েছেন যারা টাকনার নিচে কাপড়টা পরেন, নামাজে গেলে, মসজিদে গেলে তখন কাপড়টা গুটিয়ে নিলেন একটু, আর কাপড়টা গুটিয়ে না নামাজটা পড়ে না, যেমনই মসজিদের দরজা আসলেন জুতাটা পরার সাথে সাথে কাপড়টাকে নামিয়ে দিলেন। তো কি আপনি মসজিদের মধ্যে আল্লাহর গোলাম, আর মসজিদের বাইরে আসতেই শয়তানের গোলাম?